নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। ডিএর টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ, সেই ডিএর টাকা দেওয়ার কাজ শুরু করেছে নবান্ন। কিন্তু এখানে সরকারি কর্মচারীরা কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এবং ডিএর যে টাকা, সেই টাকা ঢোকাকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। পাশাপাশি 31শে মার্চের মধ্যে আপনারা কি প্রথম কিস্তির টাকা পাবেন, সেই সংক্রান্তও খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সুপ্রিম কোর্ট কি জানিয়েছে বা এই ডিএর টাকা ঢোকাকে কেন্দ্র করে নতুন কি আপডেট এসেছে, সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট ডিএ সংক্রান্ত, যেখানে বলা হচ্ছে যে ডিএর টাকা ঢোকা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে যে ডিএর টাকা ঢোকা শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু করেছে নবান্ন। সরাসরি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু তার পরিমাণ নিয়ে একটা প্রশ্ন তুলেছে সরকারি কর্মচারী সংগঠনগুলো। অভিযোগ, পোর্টাল খুলে সমস্ত সরকারি কর্মচারীর বকেয়া ডিএর পরিমাণ জেনে নেওয়ার পরেও রাজ্য সরকার ভাতার পরিমাণ কম দিচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে মার্চের মধ্যে রাজ্যকে বকেয়া প্রথম কিস্তির টাকা মেটাতে হবে। তো এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, অর্থাৎ ডিএর টাকা ঢুকছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে সেই টাকা অনেকটা কম দিচ্ছে বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ সরকারি কর্মচারীর বিভিন্ন সংগঠনগুলো এই দাবি করেছে। তো আপনারা যারা যারা কমেন্ট করতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত। আর 31শে মার্চের মধ্যে বকেয়া টাকা ঢুকবে এমনটা জানানো হয়েছিল। তো যাই হোক, এই আপডেটটা আপনাদেরকে দিলাম। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।